রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে চলছে নির্বাচনী প্রচার। সে খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আর মাত্র ৪ দিন বাকি নির্বাচনী প্রচারণা, সব জায়গায় প্রচারণা জমে উঠেছে। আপনি নির্বাচনী প্রচারণার কি খবরাখবর জানাবেন? ঢাকা ১৭ আসনে তো আছেন আপনি, এখন এই মুহূর্তে কোথায় আছেন? কাঁচাবাজারে আছেন? মুহূর্তে আছি বনানী কাঁচা বাজারে, একদম পেছনেই দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচার। সেই নির্বাচনী প্রচার এখানে চালাচ্ছেন ঢাকা ১৭ আসনের যিনি বিএনপির প্রার্থী তারেক রহমান। আপনারা জানেন সেই তারেক রহমানের পক্ষে এখানে তার নির্বাচনী প্রচার দলের যিনি উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি এখানে মূলত নির্বাচনী প্রচারটা চালাচ্ছেন। আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই যে তার প্রচারটা তিনি কিভাবে চালাচ্ছেন। হোটেল সোনারগাঁয়ে বেলা ২:৩০টায় না সন্ধ্যা ৬টায়, কখন? হ্যাঁ, বেলা ২:৩০টায়। ওই ইশতেহারের মধ্যে আপনারা সব কিছু পাবেন, যা কিছু বিএনপির পক্ষ থেকে ইশতেহারে সবই জনগণের কল্যাণে, বৃহত্তর জনগোষ্ঠীর, এবং এর মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু, তরুণ প্রজন্ম, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করা যে যুবকরা, সবার প্রত্যাশার কথা এবং সবার স্বপ্নের বাস্তবায়নের অঙ্গীকার থাকবে। আচ্ছা, জনগণের যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে, সেই জায়গায় আসলে বিএনপি কিংবা তারেক রহমান, এবং এটা তারই যেহেতু আসন, সেই জায়গায় তিনি কতটা প্রভাব রাখতে পারবেন বলে মনে করছেন? আমরা মনে করি সেটা রাখতে পারবেন, কারণ এই বিশ্বব্যাপী মন মানসিকতা এবং মনোজগতে যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা ধরে রাখতে হলে নতুন ভোটার যারা এবং ভোটের উপর বিরক্ত যারা, এদের কিন্তু একটা বয়স সীমা আছে যারা তারুণ্যের মধ্যে পড়ে। তাদের আকাঙ্ক্ষা আমরা জানার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা পেয়েছিও। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে, যেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে যিনি বলছিলেন যে নির্বাচনী প্রচার তাদের মতো করে চালাচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা যেটি চাচ্ছেন যে নতুন যারা ভোটার আছে, অর্থাৎ তরুণ প্রজন্মের ভোট যাতে তারা নিতে পারেন, বিএনপির পক্ষে চায়, সেই বিষয়ে তারা একদম সচেতন আছেন এবং সেভাবে সচেতন থেকেই তারা প্রচার কাজটি চালিয়ে যাচ্ছেন। তো নির্বাচনী প্রচার আজকে একদম শুক্রবার, শেষ শুক্রবার বলা যায়, সেই কারণে সকাল থেকেই প্রার্থীরা তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন এবং সময় যত গড়াচ্ছে আমরা দেখছি যে মানুষজনের উপস্থিতিও সেখানে যেমন বাড়ছে এবং দলীয় যে নেতাকর্মীদের উপস্থিতি সেটিও কিন্তু ক্রমেই বাড়ছে। মুন্নি।